ফজলু ভাইয়ের পোলা ছিল না? এটা ফজলু ভাইয়ের বাড়ি না? তো এই এদিকে এদিকে আসেন তো। কে আপনি? কারে চান? এটা ফজলু ভাইয়ের বাড়ি না? হ্যাঁ, ফজলু ভাই কি হয় আপনার? আমার বাবা হয়। ও আচ্ছা আচ্ছা, আসিফ নাম না? হ্যাঁ হ্যাঁ না আরেক ভাই আছে? হ্যাঁ আছে। এই ও শান্ত। ডাক দেন দিই। ও আচ্ছা আচ্ছা, আমরা দুই ভাই। দুই ভাই, হ্যাঁ হ্যাঁ, আমার সাথে তো আলাপ করছে দুই ভাই। আচ্ছা, আমি যার জন্য আসছি না, হ্যাঁ হ্যাঁ। আমি তো বিদেশ গেছিলাম না। হুম হুম। ফজলু ভাই আমার খুব ভালো একটা বন্ধু। আচ্ছা। তখন আইসা শুনি যে উনি মারা গেছে, খুব খারাপ লাগছে। আসলে উনি একটু ভালো লোক ছিল। তখন কথাটা কই কেমনে, কি হয়েছে তখন বলেন, সমস্যা যেহেতু আমার বন্ধুর পোলা, তাহলে তুমি করে গে, হ্যাঁ, বলেন, সমস্যা নেই। যে তোমরা তো দুই ভাই জানো না, হ্যাঁ, ওই বিদেশ থেকে আমি তোমার বাবারে 2 লাখ টাকা পাঠাইছিলাম। কারণ সেই টাকা দেওয়ার কথা, কিন্তু আইসা শুনি যে উনি মারা গেছে। শুনে খারাপ লাগলো। এতদিন আসি নাই, বলি যে এই সুখ সময় কেমনি আসি, একদিনকে সময় করে যাইয়া পরে কমুনে যে এই টাকার কথা আর কি। তখন ওইটা তাহলে তোমরা কেমনি কি করবা, আমার তো টাকার দরকার। এসব কি কইতেছেন আপনি? 2 লাখ টাকা আমার বাবার কাছে পান? হ্যাঁ, কি কয়? আমি তো সত্যি জানি না, তো আমার আব্বু তো কিছু বলছে না, তো আব্বু। বিদেশে যখন আমি আসছিলাম তখন আমার কইলো যে ওই দোস্ত আমার তো টাকার দরকার, আমার কিছু টাকা পাঠাও। পরে 2 লাখ টাকা পাঠাইছিলাম। এতগুলো টাকা আসলে কেমনে কি? কারণ আমার তো দরকার, এখন তোমরা দুজন আছো হের ছেলে, কারণ বন্ধু মানুষ, তাই 2 লাখ টাকা তোর ছেড়ে দেওয়া যাবে না, তাই না? আপনারা চিনি না জানি না, হঠাৎ করে কইতেছেন যে 2 লাখ টাকা পান, এটা কি হইলো? এত ভংসং বুঝি না। আমার কাছ থেকে 2 লাখ টাকা নিচ্ছে, আমি বিদেশ থেকে পাঠাইছি। এখন তোমার বাবা মারা যাওয়ার পরে হ্যাঁ ঋণ শোধ করার দায়িত্ব কার? হ্যাঁ, হ্যাঁ ঋণ শোধ করার দায়িত্ব কার? তুমি না? জি, সেও তো তাহলে 2 লাখ টাকা আমার দিতে হইব। যত বন্ধু থাকে 2 লাখ টাকা তো আমি ছাড়ুম না, আমার টাকা দিতে হইব। এখন কি করো, চিন্তা ভাবনা করো কি করবা। আমরা যদি আপনার এগুলা বিষয় যদি আগে জানতাম, তাহলে আপনি আমি 2 লাখ টাকা দিতে আগে পারতাম। জানো লাগবো কি, আমি কি মিছা কথা বলতেছি এই জায়গায় এসে? আপনার কোনো প্রমাণ আছে? একজন লোক মারা গেছে, হে লোকের লোকে আমি কি ই করুম, মস্করা করুম, ঠাট্টা করুম? এর আগেও আপনার কোনো সময় আমরা দেখিনি। এর আগে দেহ নাই, ঠিক আছে, হ্যাঁ পরিচয় দিছি, তাই না? হ্যাঁ তো নামটা কইছি, তাহলে নাম না করলে আমার কেমনি করবা চিন্তা? আমরা যদি জানতাম, তারপরে আমরা করে দিতে পারতাম। চিনি না জানি না, হুট করে এনাই করতেছেন যে 2 লাখ টাকা দেন। পরিচয় তো আপনি কেউর কাছ থেকে শুনেও আইতে পারেন। অনকে তাহলে আমি যাই মুগা। হ্যাঁ জান গা, আমরা টাকা পয়সা দিতে পারবো না। বুঝো? হ্যাঁ জানান নেই। তাহলে তোমার বাবা যে মারা গেছে ঋণ কইরা, এটা তোমরা শোধ করবা না, এটা পরিশোধ করবা না? যদি আমরা জানতাম তাহলে করতাম। এই যে জানাইলাম কোনো প্রমাণ আছে? আমরা জানাইলেন। এই কথা। হ্যাঁ তাহলে যাই মুগা। জান গা। ঠিক আছে। কি ভাই, আপনারা তো এলাকায় কোনোদিন দেখি নাই? এলাকায় ভাই, আপনি কি এলাকার? হ্যাঁ, এলাকারই। কই গেছিলেন? একটু ফজলুর কাছে গেছিলাম, আমার পুরান বন্ধু তো, হ্যাঁ। ফজলুর কাছে কি গেছিলাম। সমস্যা? কি সমস্যা বলতে, আসলে ওর 2টা ছেলে আছে না, হ্যাঁ, আছে 2টা। এরা কি বরাবরই বেয়াদব নাকি? কে কি করছে? এখন কি করছে আপনার কাছে ভাঙ্গা বলি, বুঝছেন? বলেন বলেন। এটা ব্যাপার হচ্ছে কি, আমি তো বিদেশ যখন যাই, হুম ঠিক আছে, বিদেশ যাওয়ার সময় আমার সাহায্য করছিল 2 লাখ টাকা দিয়া এই ফজলু, হুম আমার বন্ধু মানুষ। হুম সেই টাকা দিয়ে আমি বিদেশ গেছি, বিদেশ থেকে আইনা শুনি যে উনি মারা গেছে। হুম হুম। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে, এই কারণে টেহা দেওয়ার জন্য আইছিলাম। কে দেও লাগে এই জায়গায় টেহা আইছেন দেওয়ানোর আপনি? লেগেও আইছিলাম। ও। আমি কইছি যে হের বাবার কতটুকু ভালোবাসে হুম হুম। এটা একটু পরীক্ষা করার লেগা, ঠিক আছে। তখন যাই দেখি যে উল্টা অবস্থা। টিয়া জিনিসটা দাদা আসলেই ভালো না। একজন মানুষ মারা গেছে, হ্যাঁ ঋণ হুম। পরিশোধ করা লাগবো না, অবশ্যই। এই কথাটা কও না, ওরা চেতাচেতি লাগা দিচ্ছে। আপনি যাই কি বলছেন? আমি যে উল্টাটা বলছি, আমি যে পরীক্ষা করার জন্য বলছি যে তোমার বাবা আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছে, ওর মারা গেছে তো, হুম হুম তখন 2 লাখ টাকা আমার দাও। তোমার বাবা মারা গেছে, মুখার কাছে তোমরাই তো স্বত্বাধিকারী, হুম হুম। তাহলে এটা ঋণ পরিশোধ করা লাগবো না? অবশ্যই। ঠিক আছে, হিসাবে কইছে, উল্টা পাল্টা আমার মানে ঝাড়ি না, টাড়ি আপনি দিতেছে। কইছেন যে 2 লাখ টাকা তোমার বাপের কাছে ভাই। হ্যাঁ হ্যাঁ ওইটা হইনে হারা ভয় হ্যাঁ, পেয়ে গেছে, ভয় পেয়ে আমরা গেছে। টিয়া দিতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন কি? তা বাপ লঞ্চেন মরে যাই গেছে, দিয়ে, আইনছেন যাই দিয়ে গিয়া। 2 লাখ টাকা দিয়া যায়, বুঝছেন নি?
যেহেতু আমার পুরান বন্ধু আসাল, হুম হুম মানে আমার উপকারে লাগছে, হুম। তাহলে আমার দেওয়া উচিত না? না, এটা দেওয়া এই কারণে উচিত। আইছিলাম। ঠিক আছে। আমরা তো ঋণ ভাঙা হ্যাঁ, ঋণটা পরিশোধ করা লাগবে। আইন, ঠিক আছে, পোলাপান্ডি আইন, বাড়িতে আছেন? আইন। এ আছে বাড়িতে আছো? তোমাদের বাড়িতে একজন মেহমান আইছিল না? এই লোকেরা কই পেলেন আবার আপনি? এই লোকই তো তোমার বাপের বন্ধু, তারে নিয়ে আইছি। কি কইতাছেন এসব? হ্যাঁ, তোমার বাপের কাছে যে টাকা হয়তো 2 লাখ টাকা, এটা ঋণ পরিশোধ করার লাগে না? আচ্ছা শুনো, আমি একটু বুঝাই কই। আমি তোমাকে পরীক্ষা করার লাইগা, বুঝছো? তোমার বাপের যে কতটুকু ভালোবাসো আমার বন্ধুরে, এটা পরীক্ষা করার লাইগা আমি এই ধরনের একটা নাটক সাজাইছিলাম। আসলেও টাকা আমি পাইবো না, টাকা পাইবে তোমরা। আমি যে বিদেশ গেছিলাম, এই বিদেশের 2 লাখ টাকা তোমার বাবা দিছিল আমারে। তোমার বাবা যদি আমার 2 লাখ টাকা না দিত, আমি বিদেশ যাইতে পারতাম না। ঠিক আছে? বিদেশ যাই আমি লাখ লাখ টাকা কামাইতে পারতাম না। এই ঋণ পরিশোধ করার লেগা আমি খালি হোনার সাথে সাথে তোমার কাছে ছুটাইছি এই 2 লাখ টাকা দেওয়ার লেগা। দেখলাম যে তোমরা তোমার মৃত বাবার কতটুকু ভালোবাসো। এই নাও, এখানে 2 লাখ টাকা আছে, যেটা আমার উপকার করছে। এই 2 লাখ টাকা আমি তোমাকে দিয়ে গেলাম। আসলে আঙ্কেল আমরা চিনতে পারি না, আমরা তার জন্য বুঝিও না, বুঝছেন? আমরে ক্ষমা করে আমি দিন। শুনছি তোমার বাবা একজন ভালো মানুষ, তোমরাও ভালো মানুষ। তোমার বাবা আমার কাছে অনেক আলাপ করছে, অনেক গল্প করছে তোমাকে নিয়ে। কিন্তু তোমরা আমারে প্রথমে যে একটা আচরণ করছো, এরকম আচরণ আর করবা না। আমরা বুঝতে পারি ঠিক না, আছে? প্রথম, ঠিক আছে? আমরা তোমার ভুল বাবা হয়েছে। আমার একজন ভালো বন্ধু ছিল, এই কারণেই আমার উপকার করছে। আমিও তার প্রতিদান দিয়ে গেলাম। এখানে 2 লাখ টাকা আছে। এর যত ঋণ ফিন যদি থাকে, তাহলে এটা তোমরা কি করে ফেলো, আচ্ছা, শুধাই ঠিক ফেলো। আছে। শোনো শোনো, আমি বলি, উনি ভালো মানুষ দেখাই টাকাটা আবার ফেরত নিয়ে আইছে। যাইছেন কি, আমি ধরে নিয়ে আইছি। হুম। মাপছো? না 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 রাখেন। না, 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 মাফ ভুল তো? হয়েছে, থাক, চাচি, থাক। মাফ করে দিন। থাক থাক। আচ্ছা তাহলে ভিতরে চলেন। না না না, আজকে না, আজকে ভিতরে আর যাবো না। ভিতরে আসেন। আবার অন্য সময় আসবো। হ্যাঁ, চাটা খেয়ে যান। না না, অন্য সময় আবার আসবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাও আমরা যাবেন, এদিক যাবেন। আগাই দিই। আচ্ছা। আসলে আমরা মনে হলো যে না বুঝে আঙ্কেল ভাই খুব খারাপ ব্যবহার করে লাগছে। ঠিক কথা কইছো ভাই, আমরা তো প্রথম বুঝতে পারি না, বুঝছো? সে যে আইছে, আমরা তো হঠাৎ করে মনে করো যা তা আবার বলছি, বুঝছো? এটা আমাদের নিজেদের ভুল, স্বীকার করছি ভাই, তার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ তাআলা মাফ করে দিক, বুঝছো? এরকম ভুল না জানি হয়, বুঝছো? আপনারা কেউ আবার এই ধরনের ভুল করেন না, ঠিক আছে? আমরা যেহেতু করেছি।